আমি যখন 17 বছর বয়সী ছিলাম, আমার দত্তক বোন বন্যা সবাইকে বলেছিল যে আমি তাকে গর্ভবতী করেছি। আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর আমার পুরো জীবন এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। 10 বছর পর সত্য অবশেষে প্রকাশ পেল, আর আমার পুরো পরিবার কাঁদতে কাঁদতে আমার দরজায় এসে উপস্থিত হলো। কিন্তু আমি আর কখনোই দরজা খুলিনি। হাই, আমি ইয়াসিন। এখন আমার বয়স 27, কিন্তু আজ থেকে ঠিক 10 বছর আগে 17 বছর বয়সী এক রাতেই আমার জীবন শেষ হয়ে গিয়েছিল, যদিও আমি তখনও বেঁচে ছিলাম। সেদিন ছিল শনিবার। আমাদের বাড়িতে বড় করে পারিবারিক দাওয়াতের আয়োজন করা হয়েছিল। দাদা দাদি, চাচা, ফুফু, কাজিন সবাই এসেছিল। বাড়ি ভরে গিয়েছিল মানুষের কোলাহলে। আমার মা সবসময় এমন আয়োজন পছন্দ করতেন। তিনি গর্ব করে সবাইকে দেখাতেন আমাদের পরিবার কতটা সুখী আর একসাথে বাঁধা। বাবা বাড়ির উঠানে গ্রিল করছিলেন। আমি আর আমার ভাই নীল গ্যারেজ থেকে চেয়ার এনে বসার ব্যবস্থা করছিলাম। সবকিছু একদম স্বাভাবিকই ছিল। আর ছিল বন্যা, আমার দত্তক বোন। বাবা মা তাকে 18 বছর বয়সে দত্তক নিয়েছিলেন, কারণ তারা সবসময় একটা মেয়ে চাইতেন। বন্যা খুব দ্রুত আমাদের পরিবারের সাথে মিশে গিয়েছিল। সে শান্ত, ভদ্র আর একটু লাজুক ছিল। আমি তাকে পড়াশোনায় সাহায্য করতাম, সাইকেল চালানো শিখিয়েছিলাম। কেউ তাকে দত্তক নেওয়া বলে কষ্ট দিলে আমি তার পক্ষ নিতাম। আমি কখনো তাকে নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবিনি। কিন্তু সেদিন রাতে সে অদ্ভুত আচরণ করছিল। সে ঠিকমতো খাচ্ছিল না, হাত কাঁপছিল। আমি ভেবেছিলাম সে হয়তো অসুস্থ। রাতের খাবার শেষ হওয়ার পর সবাই যখন বসার ঘরে গল্প করছিল, তখন হঠাৎ বন্যা উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছিল, গলা ধরে আসছিল। সে বলল, তার সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, ইয়াসিন, সে আমাকে জোর করেছে। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। মনে হচ্ছিল আমি ভুল শুনছি। সবাই স্থির হয়ে গেল। শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। তারপর সে আবার বলল, আমি গর্ভবতী। আমি কিছু বলার আগেই বাবা আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। তার ঘুষি আমার মুখে এত জোরে পড়ল যে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। কানে শব্দ বাজতে লাগলো। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। মা চিৎকার করে কাঁদতে লাগলেন, যেন কেউ মারা গেছে। আমার ভাই নীল হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তারপর সে মাথা নেড়ে ফিসফিস করে বলল, ইয়াসিন, তুমি তুমি এটা কি করেছো? তুমি ঘৃণ্য। আমি কাঁপা গলায় বললাম, বাবা, আমি কিছু করিনি। কিন্তু কথা শেষ করার আগেই আর একটা আঘাত এলো। বাবা চিৎকার করে বললেন, তুই আমাদের পরিবারকে কলঙ্কিত করেছিস। তুই একটা বিকৃত। বন্যা তখন মায়ের কোলে কাঁদছিল, বলছিল সে ভয়ে আছে। খালা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। ঠিক তখন আমার আরেক ভাই এক পা এগিয়ে এসে আমার পাশে থুতু ফেললো। ঠান্ডা গলায় বলল, বের হয়ে যা, তুই আমাদের সাথে থাকার যোগ্য না। আমি চারপাশে তাকালাম। যাদের আমি সারা জীবন নিজের মানুষ ভেবেছি, তারা সবাই আমাকে ঘৃণার চোখে দেখছিল। আমি শেষবার বলেছিলাম, সে মিথ্যা বলছে। আমি আমার জীবনের শপথ করে বলছি, সে মিথ্যা বলছে। কিন্তু কেউ আমার কথা শুনলো না। মা চেঁচিয়ে উঠলেন, ওর সাথে কেউ কথা বলবি না। কিছুক্ষণ পর পুলিশ এলো। আমি তখন বারান্দায় বসেছিলাম। মুখ থেকে রক্ত পড়ছিল। একজন পুলিশ বাবাকে জিজ্ঞেস করলেন, আমি কি সন্দেহভাজন? বাবা আমার দিকে না তাকিয়েই মাথা নেড়ে হ্যাঁ বললেন। তারা আমাকে নিয়ে গেল। হাত কড়া পড়ায়নি, কিন্তু সেই গাড়ির পেছনে বসে থাকা আমার কাছে জীবন্ত কবরের মতো মনে হচ্ছিল। থানায় নিয়ে গিয়ে তারা আমাকে বারবার একই প্রশ্ন করছিল, কখন, কোথায়, কিভাবে। আমি শুধু একটাই কথা বলছিলাম, আমি কিছু করিনি, এসব কিছু ঘটেনি। শেষ পর্যন্ত তারা আমাকে আটক রাখেনি। কোনো প্রমাণ ছিল না, কিছুই ছিল না। ভোরের দিকে তারা আমাকে ছেড়ে দিল। আর সেদিন থেকেই আমি সত্যি সত্যি একা হয়ে গেলাম।